আজ থেকে আমরা যে ক্লাসটা শিখব পরপর কয়েকটি ধাপে, সেটাকে নিয়ে সবাই চিন্তিত। সেটা বলে ক্লজ, CLAUSE। এর সঠিক বাংলাতে সরাসরি বলা যায় না, কিন্তু আমরা যতটুকু বুঝতে পারি একে বলে বাক্যাংশ অথবা খণ্ড বাক্যাংশ। আমি বারবার বলছি, এটা বুঝতে গেলে কিন্তু আমাদের কয়েকটা পার্টে বুঝতে হবে, নাহলে মাথায় ঢুকবে না। আমি 3 বা 4টে পার্টে এটা তৈরি করছি যাতে তোমাদের কোনো প্রশ্ন না থাকে। আজকে তাহলে পার্ট 1 বলছি। কিছু তৈরি করতে গেলে যেমন কিছু উপাদান দরকার, তেমন ক্লজ জানতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, যেমন পরোটা তৈরি করতে গেলে ময়দা দরকার। এই ফাইনাইট ভার্ব না হলে হবে না। আমি এর পাশে বাংলাটাও দিচ্ছি, কারণ পরে আমাদের বাংলা ক্লাস আসছে, যেটা দরকার লাগবে। তাহলে ফাইনাইট ভার্ব এর বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর এর সাথে আর একটা আসবে নন ফাইনাইট ভার্ব। এটাকে বাংলায় বলে অসমাপিকা ক্রিয়া। যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, এই দুটো যদি জানি তাহলে ক্লজ টেন্স একেবারে জলের মতো হয়ে যাবে। ফলে আমি আবার বলছি, তোমরা একটু মনোযোগ দাও। তাহলে প্রথমে আসে ফাইনাইট ভার্ব। এ সম্পর্কে আমরা কি বলছি একটু দেখে নিই। আমরা জানি ভার্ব মানে হচ্ছে যে সমস্ত কাজ করে। এখন দেখো ব্যাপারটা, আমি একটু কথা বলি তাহলে বুঝতে পারবে। আমি বাজারে যাই, তাহলে এই যাই হচ্ছে ভার্ব। তাহলে আমি কি বলি? আই গো টু মার্কেট। এখন দেখো, আমি জায়গায় কর্তাটা পাল্টে দাও তুমি, সে বাজারে যায়। তাহলে হয়ে যাচ্ছে হি গোজ টু মার্কেট। দেখো, এখানে গো ছিল, এখানে গোজ হয়ে গেছে। তার মানে আকারের পরিবর্তন ঘটেছে, কিন্তু প্লাস মাইনাস করে। এটা কখন হয়েছে? যখন আমি থেকে কর্তাটা চেঞ্জ করে সে হয়েছে। তাহলে এটা একটা ক্যারেক্টার পাওয়া গেল। অর্থাৎ কর্তার পরিবর্তন করলে, সাবজেক্টের পরিবর্তন করলে ভার্বের পরিবর্তন আসছে। কিন্তু এটা আমি একটু বাড়িয়ে দিই, দেখো তো। আমি বাজারে যাই সবজি কিনতে। একটু বাড়িয়ে দিয়েছি, আমি বাজারে যাই সবজি কিনতে। তাহলে এটার ইংরেজি করছি, দেখো, আই গো টু মার্কেট টু বাই। বাই মানে কেনা, ভেজিটেবলস। এবার আমি এটাকে আবার একটু বাড়িয়ে দিচ্ছি, দেখো, সে বাজারে যায় সবজি কিনতে। কর্তা চেঞ্জ করে দিলাম, দেখো, আমি জায়গায় সে। তাহলে কি হচ্ছে? হি গোজ টু মার্কেট টু বাই ভেজিটেবলস। লক্ষ্য করে দেখো, আই থেকে হি হওয়ার জন্যে গো থেকে গোজ হয়েছে যেমন, কিন্তু বাই মানে কেনা, এটাও একটা ভার্ব। এখানে বাই আর বাই এক থেকেছে। তারপরে এর থেকে আমরা কি বুঝলাম? এমন ভার্ব আছে যারা কর্তার পরিবর্তন হলে আকারের পরিবর্তন করে। হ্যাঁ, আকারের পরিবর্তন করে।
আর এমন ভার্ব আছে যারা কর্তার পরিবর্তন হলেও আকারের পরিবর্তন করে না। এই যারা আকারের পরিবর্তন করে তারা ফাইনাইট, আর যারা করে না তারা নন ফাইনাইট। একটা ফর্ম গেল। 2 নম্বর আমি বুঝি, এটা একটা বোঝা গেল। 2 নম্বর কি? আমরা 2 নম্বরে কি বুঝছি? আমি বাজারে যাই, এটা প্রেজেন্ট টেন্স দেখো, তাহলে আই গো টু মার্কেট। এবারে আমি এটা সময় পরিবর্তন করে দিচ্ছি, টেন্স। আমি বাজারে গিয়েছিলাম, টেন্স বলে গুলিয়ে যেও না, সময়, এটা বর্তমান, এটা অতীত। তাহলে আমি কি লিখছি? আই ওয়েন্ট টু মার্কেট। দেখো গো থেকে ওয়েন্ট হয়ে গেছে সময়ের পরিবর্তনের সাথে সাথে। তাহলে এমন কিছু ভার্ব আছে যারা সময়ের পরিবর্তনের সাথে সাথে তাদের আকারের পরিবর্তন করে দেয়। এবার এটাকে আবার বাড়াই, দেখো, আমি বাজারে যাই সবজি কিনতে। তাহলে কি হবে? আই গো টু মার্কেট টু বাই ভেজিটেবলস। এটা সময়ের পরিবর্তন করে দিচ্ছি, দেখো, আমি বাজারে গিয়েছিলাম, অতীত দেখো, গিয়েছিলাম সবজি কিনতে, সময়ের পরিবর্তন। তাহলে কি হলো? আই ওয়েন্ট, ভার্বের পরিবর্তন হয়ে গেল, টু মার্কেট টু বাই ভেজিটেবলস। তাহলে কি হলো ব্যাপার? দেখো, আমি বাজারে যাই সবজি কিনতে, এটা প্রেজেন্ট, আর আমি বাজারে গিয়েছিলাম, এটা পাস্ট। অর্থাৎ আমি বাংলায় বলি টেন্স না বুঝি, এটা বর্তমান, এটা অতীত। গো থেকে ওয়েন্ট হয়ে গেছে, কিন্তু টু বাই আর টু বাই একই থেকেছে। তাহলে গোটাও ভার্ব, বাইটাও ভার্ব, একটা সময়ের পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ করলো, আর একটা সময়ের পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ করেনি। তাহলে এর থেকে আমরা ফর্মুলায় কি এলাম? একটু ভালো এগুলো বাড়িতে প্রথমে লিখবে, লিখে এবার ব্যাপারটা বুঝবে। দেখো কি, তাহলে আমরা শর্ত পেলাম কি? এক ধরনের ভার্ব আছে যারা আকারের পরিবর্তন করে দুটো ক্ষেত্রে। এক, কর্তা চেঞ্জ হলে, তার মানে আমি থেকে সে, সে থেকে তারা, এইটা কর্তা। আর 2 নাম্বার, সময় চেঞ্জ হলে, তার মানে বর্তমান থেকে অতীত, অতীত থেকে ভবিষ্যৎ। তাহলে এইটা একটা বোঝা গেল। আর এক ধরনের ভার্ব আছে কি? দুটো করে দিলাম। এক ধরনের ভার্ব আছে যারা আকারের পরিবর্তন করে না। মাথায় রাখো, কখন পরিবর্তন করে না? এক, কর্তা চেঞ্জ হলে, ঠিক এর উল্টো। 2, সময় চেঞ্জ হলে। তাহলে বোঝা গেল, একটা আকারের পরিবর্তন করে, একটা আকারের পরিবর্তন করে না। এইবার দেখো,
যারা আকারের পরিবর্তন করে তাদের বলা হয় ফাইনাইট ভার্ব। মনে রাখো এটা এক। 2 নাম্বার কি, যারা আকারের পরিবর্তন করে না তাদের বলা হয় নন ফাইনাইট। তাহলে এই দুটোকে আগে মনে রাখতে হবে। তাহলে আমরা আগের উদাহরণে কি পেয়েছিলাম, গোটা ফাইনাইট আর বিইউআই কে না নন ফাইনাইট। এভরি ঠিক আছে। এখন তোমার মনে প্রশ্ন হলো, ও স্যার আপনি অনেক ইংরেজি জানেন, আপনি চিনে নেবেন, আমরা কি করে ভার্ব থেকে জানবো যে এটা ফাইনাইট এটা নন ফাইনাইট? এটা না বুঝলে তো পারবো না। এখানেই মজাটা। এইবার আমি শেখাবো কি করে তুমি ফাইনাইট আর নন ফাইনাইট চিনবে। দেখো পৃথিবীতে লক্ষ লক্ষ ভার্ব আছে ইংরেজিতে, তাহলে আমরা হাউ টু রিকগনাইজ whether it is a finite or it is a non finite? আমি বলছি, আমি গবেষণা করে দেখেছি 3টে পদ্ধতি আছে। সেটা কি না, ধরো এক জায়গায় 50 টাকার নোট আর এক জায়গায় 100 টাকার নোট আছে, আর আমি যদি 50 দুটো মিশিয়ে দেওয়া হলো, ভালো করে বুঝবে, 100 আর 50। এবার যদি 50 টাকার চিহ্ন শিখিয়ে দিই, তাহলে 50 টাকাগুলো বার করে নিলে যেটা পড়ে থাকবে 100 টাকা। ঠিক ফাইনাইট ভার্বের কোনো চিহ্ন নেই, কিন্তু নন ফাইনাইটের কিছু চিহ্ন আছে। সেই চিহ্নগুলো যদি আমরা বুঝি, বাক্য থেকে ওইগুলো তুলে নিলে যেটা পড়ে থাকবে সেটা ফাইনাইট। মাথায় রাখো, এই কথাটা আবার শুনবে রিপিট করে। তাহলে এবার দেখো নন ফাইনাইট চেনার উপায়। নন ফাইনাইট কি করে চেনা যায়? 1, 2 প্লাস ভার্বের 1 হলে সব সময় এটা নন ফাইনাইট হবে, এনএফভি। মাথায় রাখো, নন ফাইনাইট ভার্ব। 2, ভি প্লাস আইএনজি হলেই, শুধু কিন্তু এর আগে কিছু থাকবে না, হলেই এরা হয়ে যাবে নন ফাইনাইট। আর 3 নাম্বার, একাধিক, খুব ইম্পর্টেন্ট, ভার্বের প্রথমটি বাদে বাকি গুলো নন ফাইনাইট ভার্ব। তাহলে এই 3টে মনে রাখলে তুমি একদম ফাইনাইট চিনতে পারবে। 1 নাম্বার বলেছি 2 প্লাস V1, তাহলে দেখো আই গো টু মার্কেট টু বাই ভেজিটেবল, তাহলে টু আর বাই, তাহলে এটা এনএফভি। এবার এখানে দেখো আই এম গোয়িং টু মার্কেট, তাহলে ভার্বের সাথে আইএনজি, দেখো গোয়িং, এটাও তাহলে এনএফভি। একাধিক ভার্বের প্রথমটি বাদে, আই হ্যাভ বিন গোয়িং টু মার্কেট, দেখো কটা ভার্ব আছে, হ্যাভ আছে, বিন আছে, গোয়িং আছে, তাহলে একাধিক ভার্বের প্রথমটি বাদ দিয়ে, তাহলে এটা বাদ দিয়ে বাকি তাহলে পড়ে রইল এই দুটো, তাহলে এটাও নন ফাইনাইট ভার্ব, এটাও নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা পড়ে থাকলে বাকি এটা তাহলে কি ফাইনাইট ভার্ব। কারণ আমরা পরের স্টেপে শিখবো ফাইনাইট ভার্ব যুক্ত অংশকে বলা হয় ক্লজ। তাহলে আগে ফাইনাইট ভার্ব শিখতে হবে। তাহলে ফাইনাইট ভার্ব আমরা কি করে চিনবো, আগে বুঝো এই 3টে। 2 প্লাস V1 কে বার করে নেব, এটা নন ফাইনাইট।
ভার্বের সাথে আইএনজি বার করে নেবো, এটা নন ফাইনাইট। একাধিক ভার্বের প্রথমটি বাদে বাকিগুলো বার করে নেবো, এটা নন ফাইনাইট। এবার আমি একটা বড় বাক্য দিয়ে চেনাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা। দেখে নাও, আমি এরম ভাবে বললাম, হ্যাভিং সিন দ্য থিপ, দ্য পুলিশ started chasing। বাংলা মোদ্দা কথা এখন জানো না তোমরা, বলে দিচ্ছি। চোরটিকে দেখে পুলিশ তাড়া করা শুরু করলো। এখন এখানে আমাদের ভার্ব চিনতে হবে, কারণ এই ভার্ব চেনার উপর বলতে হবে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। তাহলে একবার দেখে নি। এবার আমি কালো কালিতে নিই যাতে তুমি বুঝতে পারো। ভার্বগুলো প্রথমে দাগ মারি। হ্যাভিং seen, started chasing। তাহলে দেখো এখানে ভার্ব প্লাস আইএনজি, হ্যাভিং, HAVING। তাহলে এটা আমরা জানি নন ফাইনাইট ভার্ব, কেন ভি প্লাস আইএনজি। এবারে হ্যাভিং এর পরে সিন পড়ে আছে, একাধিক ভার্বের প্রথমটা বাদে, তাহলে প্রথমটাই যদি এনএফভি তাহলে বাকিগুলো তো এনএফভি হবে। তাহলে সিন, এইটা এনএফভি। একাধিক, 3 নম্বর নিয়ম, একাধিক ভার্বের প্রথমটা বাদে, প্রথমটাই নেই, তাহলে বাকিগুলো তো এনএফভি। এইবারে দেখো স্টার্টেড, STARTED, হ্যাঁ, এটা ওই 3 নম্বরে পড়ছে না, 2 + V1 পড়ছে না, ঠিক কথা। ভার্ব প্লাস আইএনজি পড়ছে না, সাবজেক্টের পরেই শুরু হয়েছে, তাহলে এটা প্রথম ভার্ব, তাহলে এটাকে বলে ফাইনাইট ভার্ব। আবার এটা দেখো চেজিং, CHASING, প্রথমে এটা ভার্বের সাথে আইএনজি, এনএফভি। আবার দেখো একাধিক ভার্বের প্রথমটি বাদে বাকিগুলো এনএফভি, তাহলে এইটাই একটা মাত্র ফাইনাইট ভার্ব পাওয়া গেল, তাই এটা আমরা বলবো সিম্পল সেন্টেন্স। ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, তোমরা কাল পরশু শুধু এইটা প্র্যাকটিস করবে, কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব। এইটা যদি একবার চেনো, আমার পরের ক্লাসটা দেখলে একদম ক্লজটা জলের মতো হয়ে যাবে। তাহলে একটা কথা মনে রাখো, ইংরেজি বাক্যের মধ্যে 2 রকমের ভার্ব আছে, ফাইনাইট আর নন ফাইনাইট। তোমরা শুধু চেষ্টা করো সেগুলো থেকে দেখে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব কারে বলে না, যারা 2 + V1 নয়, যারা ভার্বের সাথে আইএনজি নয়, আর যারা একাধিক ভার্বের ছাড়া পরের গুলো। এইটা শুধু মনে রাখো। পরের ভিডিওটায়, কেন সময় অনেক বেড়ে যাচ্ছে, পরের ভিডিওটায় আমি বলছি একেবারে জল হয়ে যাবে, একদম ভয় নেই। যেতে যেতে আর একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, when you came it was raining। দেখো এখানে একটা ভার্ব আছে, কেম ভার্বের 2, এখানে 2টো ভার্ব আছে, এখানে সাবজেক্ট, তাহলে এখান থেকে একটা বাক্য। তাহলে কেম আছে, এটা 2 + V1 নয়, এটা ভার্বের সাথে আইএনজি নয়, এটা প্রথমই ভার্ব, তাহলে এটা এফভি বা ফাইনাইট ভার্ব। এবার দেখো এখান থেকে আবার শুরু হয়েছে, ওয়াজ আর রেনিং, একাধিক ভার্বের প্রথমটি বাদে, তাহলে এইটা বাদে, এটা এফভি, আর এটা ভি প্লাস আইএনজি, তাহলে এনএফভি। তাহলে এবার বলো তো, এই বাক্যে 2টো ফাইনাইট ভার্ব রয়েছে, একটা কেম আর একটা ওয়াজ, তাই এটা কোনোদিন সিম্পল হবে না, কারণ একাধিক ভার্ব থাকলে এটা সিম্পল হবে না, এটা কমপ্লেক্স। কেন কমপ্লেক্স আমরা পরের গুলো বোঝালেই তোমার জলের মতো সুবিধা হয়ে যাবে। তাহলে তুমি শুধু 2টো জিনিস মনে রাখো, 2 + V1 এনএফভি, ভি প্লাস আইএনজি এনএফভি, আর একাধিক ভার্বের প্রথম, বারবার বলছে এটা মনে রাখো, প্রথমটি বাদে বাকিগুলো এনএফভি।
তাহলে বাকিগুলো বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা ফাইনাইট ভার্ব। আর যত ফাইনাইট ভার্ব আমরা শিখব তত ক্লজ শিখব, কারণ ক্লজের প্রথম কথাই হলো ফাইনাইট ভার্ব সহ বৃহৎ বাক্যের ক্ষুদ্র অংশ। তাহলে ফাইনাইট ভার্ব যদি না চেনা যায় আমরা ওইটা চিনতে পারবো না। পরের ক্লাসে করো, এর পরের ভিডিওটাই এই নিয়ে হবে, অবশ্যই ওটা যেন ভুলো না দেখতে।